वन्देऽहं श्रीगुरोऽसियुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरूपां साग्रजातां सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ममज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदानिति नामिने वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणति निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंদের चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। আজ একাদশ অধ্যায়ের প্রথম ও দ্বিতীয়তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করার জন্য যে যে প্রশ্ন উপস্থাপনা করেছেন সেগুলি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কি বলছেন? अर्जुन उवाच मदनुग्रह परमं गच्छामत्मात्मसंगितं यत्तत्तयोक्तं वचस्तेन मह्यं विगत मम। অর্থাৎ অর্জুন বললেন, তোমার আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুচ্ছ উপদেশ আমাকে দিয়েছ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উপর কি করে অনুগ্রহ করে আধ্যাত্ম তত্ত্ব, যে অধ্যাত্ম বিদ্যার যে গোপনীয় তথ্য গুহ্যতম তত্ত্ব সেগুলি কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তার দ্বারা কি হয়েছে, তার দ্বারা অর্জুন যে মোহগ্রস্ত হয়েছিল যুদ্ধক্ষেত্রে সেই মোহ তার সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। এবং কি হয়েছে, তাই ভগবান তাহলে এই যে শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তার বিশ্বরূপ দর্শন করার পূর্বে যে যে প্রশ্ন করেছিলেন বা তিনি কি বলছেন এর পূর্ববর্তী অধ্যায় অর্থাৎ বিভূতি যোগ, সেখানে আমরা শ্রবণ করেছিলাম ভগবানের বিভিন্ন প্রকার বিভূতি সমূহ। আর এই সমস্ত বিভূতি সমূহ আরো বিভিন্ন প্রকার আধ্যাত্মিক তত্ত্ব শ্রবণ করার পর অর্জুনের কি হয়েছে, মোহ সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে গেছে। এখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে প্রকৃত রূপ সেটির সম্পর্কেও বুঝতে পেরেছেন এবং জড় জগতে এসে অর্জুনের যে কি কর্তব্য সেই প্রকার কর্তব্য সম্পর্কেও অর্জুন যথানুরূপ বুঝতে সক্ষম হয়েছে। তো এই যে অধ্যায়, এই অধ্যায়ে তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ, অর্থাৎ যা কিছু ঘটছে এই জগতে সমস্ত কিছুর পিছনে কারণ থাকে, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যে পরম কারণ, সেটি সম্পর্কে এখানে বিশেষভাবে বর্ণনা করা রয়েছে এই অধ্যায়তে। এবং সমস্ত জড় জগতের প্রকাশ হয় কি মহাবিষ্ণু থেকে। আর এই যে মহাবিষ্ণু সেটিও কোথা থেকে সৃষ্টি হয়েছে, সেটিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। এবং শ্রীকৃষ্ণ হচ্ছে তাহলে কি, শ্রীকৃষ্ণ হচ্ছে অবতার নয়, যত কিছু অবতার হয়েছে সেই অবতার ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তাই তেনাকে বলা হয় অবতারের অবতারী। এবং পূর্ববর্তী অধ্যায়ে যখন আমরা শ্রবণ করেছিলাম তখন সেখানে আমরা এই সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এখানে কি অর্জুন বলেছেন তার মোহ সম্পূর্ণভাবে নিরস হয়েছে।
নিরসন হয়েছে এবং অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না। যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একজন সাধারণ মানুষ বা নিজের সখা এইরূপ মনে করতেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আধ্যাত্ম জ্ঞান লাভ করার পর এই প্রকার মোহ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। অর্জুন পূর্ণ জ্ঞান অর্থাৎ যে আধ্যাত্মিক জ্ঞান সেটি পূর্ণরূপে অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আমাদের কি করা উচিত? ওই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন যে মন্তব্য করেছেন সেটি আমাদের পালন করা উচিত। তো কেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি যে বন্ধু রূপে পেয়েছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পার্থ সারথি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সারথি রূপ, শ্রীকৃষ্ণকে সারথি রূপে, সখা রূপে এইভাবে অর্জুন পেয়ে কি অত্যন্ত ধন্য এবং অত্যন্ত আনন্দিত লাভ করছে। এবং কি পরমেশ্বর তিনি এবং তিনি যেইভাবে জানতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, ঠিক তেমনি অন্যরাও যাতে ভগবান শ্রীকৃষ্ণকে সেইরূপ জানতে পারেন, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার যে বিশ্বরূপ, যে বিশ্বের চারিদিকে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার রূপ যে রয়েছে সেই রূপ দর্শন করতে ইচ্ছা প্রকাশ করেছে। এবং আবার এই যে বিশ্বরূপ দর্শন করা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার যে রূপ সেগুলি কি অতি ভয়ঙ্কর, সেই সমস্ত রূপ দেখে সাধারণ মানুষ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমনকি অর্জুনও যখন এই বিশ্বরূপ দর্শন করলেন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে অত্যন্ত সুন্দর দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ রয়েছে সেই রূপ পুনরায় দর্শন করতে চেয়েছিলেন। তো অর্জুনের প্রতি কৃপা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় তার যে শ্যাম সুন্দর রূপ, অতি সুন্দর মনোরম রূপ রয়েছে সেটি পুনরায় অর্জুনকে দর্শন করালেন এবং অর্জুন যে ভীত সন্তুষ্ট হয়েছিলেন তার ভীত দূর করলেন। এইভাবে তার বিশ্বরূপ দেখিয়ে অর্জুনকে তার তত্ত্বজ্ঞান, অর্জুন যে তত্ত্বজ্ঞানকে দান করলেন, অর্জুন তার শাশ্বত সত্য, শাশ্বত মানে কি তার চিরন্তর, যার কোনো ব্যয় বা নাশ নাই, সেই শাশ্বত সত্য রূপে সেই সমস্ত তত্ত্ব গ্রহণ করলেন এবং অর্জুনের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ সবকিছু শোনালেন এবং অর্জুনও শ্রীকৃষ্ণের কৃপা রূপে গ্রহণ করলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে এই সমস্ত গোপনীয় তত্ত্ব অর্জুনকে বলেছেন। এবং এই সমস্ত তত্ত্ব জানার পর অর্জুনের মধ্যে সমস্ত প্রকার সংশয় দূর হলো এবং শ্রীকৃষ্ণই যে সর্বকারণের পরম কারণ সেই এবং পরমাত্মা রূপে তিনি যে সকলের হৃদয়ে বিরাজমান, তিনি সেটি সাক্ষাৎ দর্শনও করলেন। পরবর্তী শ্লোক সংখ্যা 2। ভবাপ্পৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরসময়া তত্ত্ব কমল প্রত্যক্ষ মহাত্মাপি চাব্যয়াম। অর্থাৎ হে পদ্ম পলাশ লোচন, অর্থাৎ পদ্ম পলাশ অর্থাৎ যার চোখ হচ্ছে পদ্ম পাতার ন্যায় বা পদ্ম পলাশ, পদ্ম ফুলের পাপড়ির মতো, যার হচ্ছে চক্ষু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে চক্ষু সেটি হচ্ছে পদ্ম ফুলের যে পাপড়ি সেটির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে এখানে পদ্ম পলাশ লোচন নামে অভিহিত করা হয়েছে। সর্বভূতের উৎপত্তি প্রলয় তোমার থেকেই হয়, অর্থাৎ সর্বভূত অর্থাৎ এই যে জড় জগতে বা চিন্ময় জগতে যা কিছু জীব রয়েছে, জীব বা জড় সমস্ত কিছুরই উৎস এবং প্রলয়, যেহেতু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে কালের নিয়মে সেটি ধ্বংসপ্রাপ্ত হবে, ঠিক তেমনি উৎস এবং প্রলয় তোমার থেকে হয়। তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। এই যে ভগবান শ্রীকৃষ্ণের অব্যয় বা যার কোনো ব্যাস নাই সেই সম্পর্কে তত্ত্বগত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে পারলেন। পূর্ববর্তী একটি অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে কি আহম কৃষ্ণস্য জগতা প্রভব প্রলয়স্তথা, অর্থাৎ
আমি সেই সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস। জড়জগতে যা কিছু সৃষ্টি ও লয় তার উৎস কি? ভগবান শ্রীকৃষ্ণ। এবং তা আনন্দে উত্তোলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ নামে অভিহিত করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণও করেছেন। অর্জুন আরো জানতে পারেন যে বিশ্ব চরাচরের সবকিছুরই প্রকাশ ও লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সবকিছু থেকে পৃথক। অর্থাৎ ভগবান এই বিশ্ব চরাচরে সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছুর মধ্যে ভগবান থাকলেও তিনি তার ব্যক্তির স্বতন্ত্রতা কখনোই হারায় না। তিনি স্বতন্ত্রভাবে সমস্ত কিছু থেকে আবার পৃথকও। নবম অধ্যায়ে কি বলা হয়েছে? যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্র, অর্থাৎ ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না। সেটি হচ্ছে কি শ্রীকৃষ্ণের অচিন্ত জগ ঐশ্বর্য, যা অর্জুনকে পুঙ্খানুপুঙ্খভাবে অর্জুন এটি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। তো আমরা পরবর্তী সময় যখন আমরা এই বিশ্বরূপ দর্শনের প্রতিটি শ্লোক যখন আমরা শ্রবণ করব, ভগবানের যে বিশ্বরূপ, চারি বিশ্বে বিভিন্ন প্রকার অত্যন্ত সুন্দর অথচ বিভিন্ন ভয়ানক রূপ যে রয়েছে, সেই সমস্ত রূপ আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৭১তম ও ৭২তম মাহাত্ম্য শ্রবণ করব। ন শৃণোতি ন পঠতি গীতামৃতরূপিণীম হস্তাক্তমৃতম প্রাপ্তম ন স নর বিশস্মতে। অর্থাৎ যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে, অর্থাৎ এই গীতাকে অমৃত তুল্য, এই অমৃত তুল্য গীতা যে পাঠ বা শ্রবণ না করে, সে হস্ত অস্থিত, অর্থাৎ হাতে যে অস্থিত যে ভগবত গীতা রয়েছে সেটি অমৃত তুল্য। সে অমৃত পরিত্যাগ করে কি বিষ ভক্ষণ করে। জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞানং সমলভেত পিতা গীতামৃতম লোকে লব্ধা ভক্তিম সুখী ভবে। অর্থাৎ মর জগতে সংসার দুঃখার্তন জন গীতা জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে ও সুখী হয়। তো এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব।